হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এসএসসি 2026 যারা আছেন তাদের রসায়ন সাজেশন। হ্যাঁ, রসায়ন সাজেশন সেটার ক্লাস নিয়ে এসেছি। রসায়ন থেকে যেই কোশ্চেনগুলো প্রত্যেক বছর হয় বা যেই টাইপের প্রশ্নগুলো আপনারা পড়ে গেলে ইনশাল্লাহ ওইগুলোই কমন পড়বে, সেইগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি। একদম হট টপিক যেগুলোকে বলা যায়, একদম হট টপিক নিয়ে এসেছি। দেখেন, এখানে টোটাল চ্যাপ্টার আছে 6টা। আপনাদের জানেন শর্ট সিলেবাসে 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে 8টা। টোটাল কোশ্চেন থাকবে 4টা লিখতে হবে আপনাদেরকে, না সরি 7টা থাকবে, 4টা লিখতে হবে। সো আসেন আমি আপনাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। এই দেখেন, পদার্থের গঠন থেকে টোটাল আমি এখানে প্রশ্ন তুলেছি হচ্ছে 8টা প্রশ্ন তুলেছি। এখানে আমি 8টা প্রশ্ন তুলেছি, কিন্তু প্রশ্ন 8টাই থাকবে না। মানে আমি জাস্ট আপনাদেরকে প্রশ্ন তুলে দেখাইছি যে এই টাইপের প্রশ্ন থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রত্যেক বছর আসে ভাই, কতবার যে আসে বলে বোঝানো বাইরে। আপনারা এই দেখেন, এইটাতে দেখবেন যে মিনিমাম 5টা বোর্ডে চলে এসেছে। যদি পদার্থের গঠন থেকে প্রশ্ন করে, কোশ্চিন করে, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করে, এটা আসবেই মিনিমাম 5টা বোর্ডে দেখে লিখে রাখেন। তারপরে আসবে হচ্ছে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে, শতকরা পরিমাণ আছে, মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এইটাও ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি যেগুলো দিয়েছি আপনাদের জাস্ট এখানে প্রশ্ন যে এগুলো পড়তে হবে, যে এগুলো কি মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে না। এগুলো জাস্ট আপনারা এই সিকিউ গুলো যদি দিয়েছে মাস্ট, ঠিক আপনারা জানেন আমি প্রত্যেকটা অধ্যায়ে মাস্ট সিকিউ দিই। সেই সিকিউ থেকেই ইনশাআল্লাহ প্রত্যেক বছর কমন পড়ে। এই যে আপনাদের কিছুক্ষণ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, মানে ফিজিক্স ফিজিক্স পরীক্ষা শেষ, আমি কোশ্চেনগুলো দেখলাম। মোটামুটি টোটাল যেগুলো সিকিউ দিয়েছিলাম আমি, ওইগুলো সিকিউর মধ্যে পড়ছে। এসে কিউ যেগুলো দিয়েছিলাম মোটামুটি ওইখান থেকে 4টা 5টা করে প্রত্যেকটা ভরে এসেছে আমি দেখলাম। এখন ওইগুলো যারা ফলো করেছে, এটুকু বিশ্বাস করতে পারি যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। যারা অন্তত আমাকে ফলো করেছে ওইটুকু বিশ্বাস করতে পারি যে তাদের পরীক্ষা ভালো হয়েছে, কারণ আমি সেইগুলো সিকিউই দিয়েছিলাম আর সেইগুলো এসে কিউই দিয়েছিলাম। সো তেমনি ভাবে রসায়নের দিতেছি ইনশাল্লাহ। রসায়ন যদি এইভাবে করতে পারেন, রসায়নও ভালো কিছু হবে। আসেন দেখাই তারপরে কোন পরমাণু অধিক গ্রহণযোগ্য বা উপযোগী। দুইটা মডেল আছে আপনারা জানেন, বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল। আপনারা সবসময় জানেন যে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল হচ্ছে বেশি উপযোগী। এটা তো জাস্ট কমন। এই তো এগুলো তার শক্তির ক্রম বিশ্লেষণ করে, শক্তি স্তর বিটর্ষণ ইলেকট্রনের যোগফল 2 to the এত এগুলো দেখাতে বলছে। আমি জাস্ট প্রশ্নগুলো আপনাদের দেখাইছি, এই টাইপের প্রশ্ন হয়। আর সিকিউ যেগুলো করবেন, রাজশাহী বোর্ড 2025, চট্টগ্রাম বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ 24, চট্টগ্রাম 23, ঢাকা 22, চট্টগ্রাম 22, যশোর 21, আর দিনাজপুর 21 লাস্টে আছে দিনাজপুর 21। এই টোটাল 9টা সিকিউ, মাত্র এই 9টা সিকিউ ভাই যে করতে পারে, বুকে হাত দিয়ে বলছি, তারা আমিও বুকে হাত দিয়ে বলতে পারবো, তারও পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। এই 9টা সিকিউ ভালোভাবে করতে হবে, এইটুকু আমাকে কথা দিতে হবে যে 9টা সিকিউ আমি বুঝে করে গেছি। মুখস্থ করে দাও ভাই এক কথা, এখন ভাই বুঝে করে যা ভাই, এক কথায় বুঝে যদি করে যাবে ইনশাআল্লাহ কম পড়বে, এইটাই চলে আসবে ভাই, এইটাই চলে আসবে পরীক্ষার হলে। ঠিক তেমনি ভাবে পর্যায় সারণী থেকে ঠিক তেমনি ভাবে এইগুলো এটাই প্রশ্ন তুলেছি আমি। এই যে মোলের অবস্থান নির্ণয় করো, বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অনুপরমাণুর ভর তো এগুলো, মানে এই তো এগুলো আসে। তারপর ইলেকট্রন আসক্তি, তারপর পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। এইগুলো যে কি লেভেলের ইম্পর্টেন্ট ভাই, বলেই বোঝানো যাবে না। হ্যাঁ, এইগুলো আপনাদের ভালো, মানে প্রত্যেকটা যেগুলো দিয়েছি আমি এইগুলাই আসবে, এইগুলোই আসবে এইগুলোই আসবে এইগুলোই। এই যে আমি যেগুলোতে স্টার দিলাম আবার বলতেছি, যেগুলোতে স্টার দিলাম যাই দেখবেন। আর 9টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে, 9টা বোর্ডই এইগুলোই আসবে। 9টা বোর্ডই পরীক্ষার হলে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ এইগুলো এর আসবেই না।
আর মাস সিকিউ এই যে টোটাল কুমিল্লা বোর্ড 25, চট্টগ্রাম 25, সিলেট 25, বরিশাল 25, দিনাজপুর 25। এই পাঁচটা 25-এর করবেন। বরিশাল 24, ঢাকা 23, সিলেট 23, যশোর 22, বরিশাল 22, 21, 17। বরিশাল 22 করবেন, 21 করবেন, 17 করবেন। এই তো এইগুলো যদি আপনারা করে দিতে পারেন, আমাকে ইনশিওর করতে পারেন যে ভাই আমি এগুলো করে গেছি, এগুলো সব ডান, এগুলো আমার ডান, এগুলো আমার ডান, তাহলে আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি এ প্লাস ডান। তাহলে আপনাদের এই প্লাসও ডান হবে ইনশাআল্লাহ। এইগুলাই করতে হবে, জাস্ট এরবারে কিচ্ছু করতে হবে না। আমি আবারও বলতেছি ভাই, 17 ঘন্টা, 23 ঘন্টা, 39 ঘন্টা, 50 ঘন্টা ক্লাস করার দরকার নাই, নট নিডেড, কোনো প্রয়োজন নেই। জাস্ট যেগুলো দিছি এগুলো করে যান। মুখস্থ যে এখনো করেননি তো, যে বলতেছেন যে ভাই আমি কিচ্ছু করিনি, তবুও দরকার নেই, মুখস্থ করে যান। টাইপটা মুখস্থ করে যান, বারবার প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলেই আপনি পারবেন, প্র্যাকটিস না করলে পারবেন না। যতই ক্লাস করুন, প্র্যাকটিস না করলে পারবেন না। সো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করে দেন, এর ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। এখন আবার নিয়ে এসেছি হচ্ছে রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এই দুইটা চ্যাপ্টার। তাহলে এই দুইটা চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, যেগুলো মূলত আসে গ এবং ঘয়ে, সেই টপিকগুলো আমি এখানে দিয়েছি। মূলত এইগুলো আসে, সবচেয়ে বেশি আসে। কিন্তু এই টপিকগুলো জানতে হবে, এই টপিকগুলোর বিষয়ে জানতে হবে এবং এই সিকিউ গুলো করতে হবে। এখন জানবে কি ভাই? ভাই তুমি সিকিউ প্র্যাকটিস করলে তুমি জানবে ভাই। আমি জাস্ট তোমাকে দেখাইলাম যে এইগুলো মূলত আসে, এই কারণে তুমি যদি একটু কনফিডেন্স তোমার জন্য বুস্ট হয়, মাত্র এই কয়টা টপিক আসে, তাহলে তুমি এইগুলো করতে পারবে। এই 10টা 11টা সিকিউ করে দিয়েছি আমি, হ্যাঁ 9টা 10টা করে সিকিউ, অবশ্যই কিন্তু এগুলো করতে হবে। একটা সিকিউ স্কিপ করা যাবে না, ডোন্ট স্কিপ এনি সিকিউ। কেননা আমি তোমাদের যে 9টা বোর্ড আছে, 9টার মধ্যে 5টা আসলো, ওই 5টা নিয়ে অনেক হাই না ভাই, 5টা না, আমি চাই 9টা বোর্ডে 9টাতেই কমন আসুক, একটাতেও যেন বাদ না যায়। এই কারণে সব দিয়েছি, এই এতগুলো দিয়েছি 10টা। এখন এখন বলতে পারো যে ভাই এত কেন ভাই? 10টাও যদি তোমার কাছে এত হয় ভাই, তাহলে তো খুবই কষ্টকর বিষয়। কারণ এইগুলো অন্তত করতেই হবে, এই 10টা 11টা করে করতেই হবে, তাহলেই তো 9টা বোর্ড আছে ভাই, 9টা বোর্ডে 9টাতেই যেন কমন পড়ে, এমন ভাবেই দিয়েছি আমি। ইনশাআল্লাহ 9টাতেই কমন পড়বে। আসো, এই যে এগুলো বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ, তোমরা জানো তোমাদেরকে আমি এর আগের চ্যাপ্টারে যে দিলাম, ওইটাতে বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সমূহ ছিল, আবার মৌলের অবস্থান ছিল। এগুলো আসলে তোমার কম্বাইন, কিছু কিছু সময় কম্বাইন করে আসে, এইগুলো এখানেও আসতে পারে, এই কারণে এখানে দিয়ে দিয়েছি। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, পানিতে দেখো, পানিতে এটা দ্বারা কোশ্চিনটা দিয়েছে, পানিতে অদ্রবণীয় হলেও এটা পানিতে দ্রবণীয়। মানে প্রশ্নটা আমি টোটাল তুলিনি, আমি জাস্ট প্রশ্নের ধরনটা তুলেছি। ধরো ধরো একটা মৌল, একটা যৌগ পানিতে, দুইটা যৌগ দেওয়া আছে, ধরো দুইটা যৌগ দেওয়া আছে, একটা যৌগ পানিতে দ্রবণীয় হলো আর একটা কেন পানিতে দ্রবণীয় নয়, মানে এটা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কি কি পরিমাণ যে ইম্পর্টেন্ট বলে বুঝতে পারবো না। এই কোশ্চেনটা আমি দিয়েছি, এইটা কিন্তু করবাই, এটা করবাই, এটা দেখবা মিনিমাম 4টা বোর্ডে চলে আসে, এইটাই মিনিমাম ভাই, মিনিমাম কিন্তু নট ম্যাক্সিমাম, মিনিমাম 4টা বোর্ডে এই কোশ্চেন চলে আসবে। হ্যাঁ, এর ভিতরেই আছে ভাই, এই দরকারি কোশ্চেন গুলো মুখস্থ করে দেবে একবার ডিরেক্ট ভাই। আমার কথা একটাই ভাই, টাইপ মুখস্থ করে দাও ভাই, টাইপটা মুখস্থ করে দাও। মানে কোনটার প্রসেস ঢাকা বোর্ড 25, রাজশাহী 25, যশোর 25, কুমিল্লা 25, সিলেট 25, দিনাজপুর 25, কুমিল্লা 24, দিনাজপুর 24, রাজশাহী 23, সিলেট 23, ময়মনসিংহ, ময়মনসিংহ কত দেখলাম, ময়মনসিংহ 22, ময়মনসিংহ 22 দেখো। আচ্ছা, হ্যাঁ, তারপরে মাস্ট সিকিউ ধরো, এই দেখো এখান থেকে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, এখান থেকে তুমি যে এই যে টপিকগুলো দিছি, আমি তো সব তুলতে পারিনি, এখানে আমার আটবে না, এই কারণে আমি কয়েকটা তুলেছি। এতে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লিমিটিং বিক্রিয়ক কোনটি, মিশ্রণে কি লবণ উৎপন্ন হবে কিনা, কি পরিমাণ উৎপন্ন হবে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, বা মিশ্রিত দ্রবণে ক্ষারীয় না অম্লীয়, এই তো একই টাইপ, একইটা ভাই, একইটা। মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে, ক্ষারীয় হবে না অম্লীয় হবে, আর মিশ্রিত দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে না অম্লীয় হবে, একই প্রশ্ন। শতকরা সংযুক্তি নির্ণয় করো, আবার স্থূল সংকেত নির্ণয় করো, খুব দুইটাই সেই ইম্পর্টেন্ট, খুব খুব। আরে ঘনমাত্রা গয় নির্ণয় করতে বলে, তাছাড়া আয়তন নির্ণয় করতে বলে,
অণু পরমাণুর ভর সংখ্যা এগুলো নির্ণয় করতে পারবে, মানে সব টোটাল এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা এই যে 12টা সিকিউ দিছি, ঢাকা বোর্ড 25, রাজশাহী 25, যশোর 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 24, দিনাজপুর 24, ঢাকা 23, কুমিল্লা 23, বরিশাল 23, দিনাজপুর 23, কুমিল্লা 22। এই 12টা সিকিউ দিছি ভাই, এর বাইরে তোর একটা সিকিউ এনি সিকিউ হাত দিতে হবে না। এই 12টা আমাকে ইনশোর করবে যে ভালোভাবে পড়েছিস। এই 12টা তোমাকে করতেই হবে, তবেই তুমি টোটাল তোমাদের 9টা যে বোর্ড আছে, 9টা বোর্ডে ক্লিয়ার, একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, একদম টোটাল ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই 12টা করতেই হবে। আমি চাই না যে 8টা বোর্ডে কমন পড়ুক, 7টা বোর্ডে না, আমি চাই 9টা বোর্ডে কমন পড়ুক, 9টাতেই পড়বে ইনশাআল্লাহ, এমন ভাবেই দিয়েছি। এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে। জাস্ট এক সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড, আমি একটা জিনিস দেখে নিই, এটা ময়মনসিংহ 22 না 23, জাস্ট 1 সেকেন্ড। ময়মনসিংহ 22 ঠিক আছে। আর একটা দেখবে সেটা হচ্ছে, আর একটা রাজশাহী বোর্ড 21। এই তো এই 12টা দেখবা ভাই, এখানে 12টা, এটাও 12টা। রাজশাহী বোর্ড 21টাও দেখবা, ময়মনসিংহ বোর্ড 22 দেখবা, আর এই যে এইখানে এইগুলো, মানে এই টোটাল 12টা দেখবা ভাই। বেশি সিকিউ দিইনি ভাই, আমি চাই সব বোর্ডে কমন পড়ুক। তোমরা যদি চাইতা যে ভাই আমাকে আলাদা আলাদা, আমি আলাদা আলাদা একদম অল্পতেই হয়ে যেত, 4টা 5টা সিকিউর মধ্যে হয়ে যেত, কিন্তু আমি টোটাল বোর্ডে কমন চাই, এই কারণে আমি এইগুলো দিয়েছি। এই কারণে এইগুলো তোমরা করবে, ইনশাআল্লাহ এর ভিতরে কমন পড়বে। এখন আমি আপনাদের লাস্টে যে 2টা চ্যাপ্টার আছে, সেই 2টা চ্যাপ্টারের সাজেশন দিব। রাসায়নিক বিক্রিয়া এবং খনিজ সম্পদ, জীবাশ্ম, যেটাকে আমরা জৈব রসায়ন বলে থাকি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল 7টা টাইপ, 7টা টাইপ বলতে মানে এর ভিতরেই আসবে ইনশাআল্লাহ। মাস থেকে দেখি আমরা 25 ঢাকা বোর্ড 2025, রাজশাহী 25, যশোর 25, সিলেট 25, ময়মনসিংহ 25, রাজশাহী 24, কুমিল্লা 24, 23 ঢাকা 23, চট্টগ্রাম 23, চট্টগ্রাম 22, বরিশাল 17, কুমিল্লা 16। এই টোটাল 12টা। এই 12টা করলে টোটাল 9টা বোর্ডে কমন পড়বে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এই এই 12টা করে যেতে হবে, করে যেতে বুঝে করে যাবে, দেখবা যে ইনশাআল্লাহ প্রসেসটা মুখস্থ থাকতে হবে। প্রসেস মানে কি, কার পরে কি করলে এটা একটু ভালো করে রাখবে। যারা এখনো এগুলো অধ্যায় ধরনি, যারা রিসেন্টলি পড়া শুরু করছো, তাদের জন্য এটা বলতেছি, হ্যাঁ। আর যারা আগে থেকে পড়েছো তারা তো ভালো পারবে ইনশাআল্লাহ। এগুলো জাস্ট খালি একটু ভালোভাবে করে দেবে, ইনশাআল্লাহ সব কমন করবে, সব কমন করবে বলতেছি। এই যে ডেলএইচ নির্ণয়, ডেলএইচ এর মান নির্ণয় করো, জারণ বিজারণ বিক্রিয়া, তারপরে ধরো জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ কি না, এগুলো ব্যাখ্যা, মানে এগুলো ব্যাখ্যা করতে বলে, যে বন্ধন শক্তি নির্ণয় করতে বলে, জারণ সংখ্যা নির্ণয় করতে বলে, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, ফসফরাসের জারণ সংখ্যা নির্ণয় করো, লাসা তেলের নির্ণয়। এই যে ঘয়ে যদি একটা প্রশ্ন আসে ভাই, মিনিমাম 5টা বোর্ডে লিখে রাখাও, মিনিমাম 5টা বোর্ডে এখান থেকে প্রশ্ন, লাসা তেলের নীতি প্রযোজ্য কিনা, তাপ চাপ ব্যাখ্যা করো, তাপ তাপ ঘনমাত্রা ব্যাখ্যা করো, মানে এইভাবে বলে দিবে স্বয়ং। এই আরেকটা প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়, এটা ব্যাখ্যা করো। একটি রেডক্স বিক্রিয়া, অন্যটি নন রেডক্স বিক্রিয়া, মানে তো এগুলো বলে দেবে। এত এই কয়টা পড়লে তুমি যদি 12টা সিকিউ যদি দিয়েছি, ইনশাআল্লাহ এই 12টা যদি পড়ো, এই 12টার ভিতর কমন পড়বে ইনশাআল্লাহ। এই 12টা পড়ে দিতে হবে, আমাকে ইনশিওর করতে হবে 12টা পড়েছি, তাহলে তোমার কমন পড়বে। ডোন্ট স্কিপ এনিওয়ান, একটাও কি করা যাবে না, এড়িয়ে যাওয়া যাবে না, 12টাই করবা ভাই, 12টাই। এখন যদি এইটারও সময় না পাও ভাই, তাহলে তো আমি ক্ষমা প্রার্থী ভাই। এই 12টার যদি সময়, মাত্র 12টা করে, 10টা করে, 9টা করে শিখিয়ে দিচ্ছি তোমাদের, যদি এগুলোও যদি না করো ভাই, তাহলে তুমি তো প্র্যাকটিসই হলো না ভাই, তাহলে তোমার এগুলো প্র্যাকটিস করতে হবে, আশা করি তোমরা করবা। খনিজ সম্পদ, আমি বলবো ভাই খালি কি একটা টপিক আছে, লাগা বাড়ি, খগনের বাড়ি। আসলে এইটা একটা না ভাই, এটা অনেক কয়েকটা টপিক আছে, বাট আমি ওগুলো তুলিনি, আমি জাস্ট সিকিউ দিলাম, 15টা সিকিউ দিলাম। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে এই 15টার বাইরে একটা বোর্ডেও কোশ্চিন হবে না,
এই 15টা যতই জৈব রাসায়নিক যত যাই হোক এই 15টা সিকিউ দরকার। তুমি একেবারে খায়ালা দিতে হবে ভাই, খায়ালা টাইম আছে ভাই, সমস্যা টাইম আছে, এগুলো একদম খাই ফেলিয়ে দাও। আগে বলতেছি এগুলো তোমাদের ভালোভাবে করতে হবে, করতেই হবে। এই 15টা টাইপ পাবা তোমরা, 15টা টাইপ পাবে না তোমরা, 15টায় কয়টা টাইপ পাবে জানো? সর্বোচ্চ 10 থেকে 10টা বা 10টা 11টা 12টা সর্বোচ্চ। কেননা আমি একই প্রশ্ন কিছু রিপিট দিয়েছি যেন তোমরা ওইটা প্র্যাকটিস হয়ে যায়। সো এই 15টা তোমরা আশা করি করবা, কেননা এগুলো যদি করতে পারো তোমাদের আর কেউ বাজাতে পারবে না ইনশাল্লাহ। ঢাকা 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25, ময়মনসিংহ 25, রাজশাহী 24, যশোর 24, চট্টগ্রাম 24, দিনাজপুর 24, রাজশাহী 23, যশোর 23, কুমিল্লা 23, চট্টগ্রাম 22, 23, দিনাজপুর 23, কুমিল্লা 21, ময়মনসিংহ 22। শেষ, ফিনিশড। এই কয়গুলো যদি তোমরা ইনশোর করতে পারো তো ভাই আমি করে গেছি। তোমার কমন যদি না পারি তারপরে আমার ইনবক্সে এসে গালি দিয়ে যাবে, একবারে গালি দিয়ে যাবে। অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ, কমন পড়বেই ইনশাআল্লাহ, কমন পড়বেই পড়বেই পড়বে। আর তোমরা তোমাদেরকে আমি যে এতক্ষণ 6টা অধ্যায় সাজেশন দিলাম, ইনশাআল্লাহ যারা এগুলো করতে পারবা, হ্যাঁ যারা এগুলো করবা প্রকৃত অর্থে, যারা আমার সাজেশন ফলো করে যারা প্রকৃত অর্থে করবা, আমি কথা দিচ্ছি ভাই এর ভিতরে কমন পড়বে তোমার। আমি যেগুলো তোমরা দেখেছো যে যারা ফলো করেছে এই পর্যন্ত, তারা দেখেছো যে আমি যেই কয়টা সাজেশন দিয়েছি এই পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেক বোর্ডে প্রত্যেকটা এক্সামেই 100% সিকিউ কমন পড়ছে। একটাও যে 4টা কমন পড়ছে এমন না, প্রত্যেকটাতে 100% সিকিউ কমন পড়ছে, প্রত্যেকটাতে। তাই এইটুকু আশা রাখতে পারো যে এইগুলো যারা করতে পারবা এই 6টা অধ্যায়ের, তাদের সব কমন পড়বে ইনশাল্লাহ, সব কমন পড়বে। এখন তারপরে ধরো আমি যেগুলো দিয়েছি, হ্যাঁ এগুলো তোমরা বেশি বেশি, আমি তো একবার প্র্যাকটিস করবা সেটা না, একবার প্র্যাকটিস করে রেখে দিবে না, তোমরা একটু বুঝবে, বুঝে করার চেষ্টা করবে, তাহলে দেখবা তাহলে তোমাদের বোঝাটাও হয়ে গেল। একটু বুঝে চেষ্টা করবে যে এইটার পরে এই লাইন হয়, মানে প্রসেসটা একটু মুখস্থ করে রাখবা। হ্যাঁ, সো আমি যেই সাজেশন দিলাম অবশ্যই তোমরা এটা ফলো করার চেষ্টা করবা। আর তোমাদের এই সিকিউ এর সাজেশনটা গেল, তোমাদের এসএকিউ সাজেশনটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আমি। এতক্ষণ তোমরা সিকিউটা চেষ্টা করতে থাকো আর আমি এসএকিউটা তোমাদেরকে দ্রুতই দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভালো থাকো, আসসালামু আলাইকুম।